গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জুই। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। আশা করি তোমরা ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে শনিবার, আজকে এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আজকে রয়েছে আমাদের এখানে ইলেকশন। এখন মা আর আমি যাব ভোট দিতে, আমরা আসবো, তারপরে বাবা যাবে। আমি সকালবেলা উঠেই রেডি হয়ে নিয়েছি, বাট ড্রেসটা এখনও পরিনি, এখন ড্রেসটা পরবো। আর আমাদের এখানে আজকে ওয়েদারটা মেঘলা, বাট ভালোই গরম রয়েছে। তো চলো এখন যাই রেডি হয়ে, তোমরা আমার সাথে থাকার ভিডিওটা দেখতে থাকো। আর রেডি হয়ে বাইরে বেরিয়েও গেছি। আর আজকে ব্ল্যাক কালারের কুর্তিটাই পরলাম, কেমন লাগছে তোমরা জানিও কমেন্টে। তো এখন যাই, তোমাদের সঙ্গে আবার পরে কথা হবে। তো পাশ থেকে সাউন্ড আসছিল বলে আমি আবার ভয়েস ওভার দিলাম, যদি ভিডিওতে কপিরাইট আসে তাই জন্য। আমি যেই কলেজে পড়তাম সেই কলেজেই আমরা ভোট দিতে যাই। তো আমাদের বাড়ি থেকে 2 মিনিটের রাস্তা। এখন হচ্ছে মা ওখানে স্লিপ আনতে গেল, আসুক তারপরে দুজনে মিলে যাব। আর আমি কোন কলেজে পড়তাম সেটাও তোমাদেরকে দেখাবো, চলো। হ্যাঁ চলো। তো এই যে হাঁটতে হাঁটতে চলে এসেছি, এটা হলো আমাদের কলেজ, মহিলা মহাবিদ্যালয়। আর দেখো এই যে পাশগুলো, দুই পাশে যে গাছ রয়েছে, এই যে ফাঁকা জায়গা, এখানে আগে কাগজি ফুল গাছ ছিল। আমরা যখন কলেজে আসতাম তখন এখানে বসে ফটো তুলতাম, গাছের ফুল নিয়ে মাথায় গুজে তারপরে ছবি তুলতাম বান্ধবীদের সাথে। তো এখন তো অনেক দিন কলেজে আসি না, ওই দিনগুলোকে অনেক মিস করি, আর বান্ধবীদেরও অনেক মিস করি। এখন মনে হয় যে ওই দিনগুলো অনেক ভালো ছিল। এখানে এসে দেখছি তো বেশি ভিড় নেই, তো এখন লাইনে দাঁড়াবো। ছেলেদের আর মেয়েদের লাইন রয়েছে আলাদা আলাদা। আমি লাইনে দাঁড়িয়েও পড়েছি, আর ভীষণ গরম লাগছে। তো এখন ভোটটা দিয়ে নিই। তো এখন বাড়িতে আসলাম, ভোট দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এই দেখো কমপ্লিট হয়ে গেছে। তো এখন ফ্রেশ ট্রেশ হবো। বেশি ভিড় ছিল না, অল্প কয়েকজন ছিল, তো লাইনে দাঁড়িয়েছিলাম, তারপরে দেখি অনেকটা ভিড় হয়ে গেল। এতটা গরম লাগছে যে এখন ঘরে এসে হাঁপাচ্ছি। বাইরে সেরকম একটা রোদ নেই, মেঘলা মেঘলা, কিন্তু ভীষণ গরম আমাদের এখানে। চলো ফ্রেশ ট্রেশ হই, তোমাদের সঙ্গে পরে কথা বলতে আসছি। বাসনগুলো রাখলাম। কি শাক মা? কি বলতো, কয়েকদিন আগে ঝড় হলো না, সেই ঝড়ে তোমার গাছটা একদম বেঁকে গেছে। আর তা বাবা বাঁধতে গেছে, বাঁধা যাচ্ছে না, আগাটা এত ভার। তা বাবা বলছে কি যে কটা পেঁপে পেরে দিই, তাহলে পরে একটু হালকা হবে, বেঁধে দেবো। দেখো এটা সব থেকে বড়। কি করবো, কাঁচা থাকতেই সব পেঁপেগুলো পেরে ফেলতে লাগলো, নাহলে তো গাছটা বাঁধা যাচ্ছে না না। দেখা গেল হাওয়া দিল আবার, তখন পড়ে গেল, তখন একদমই যাবে। ওই জন্য এই কটা পারলো। আর এই কচুটা বাবা আজকে বাজার থেকে নিয়ে এসছে, এটা মা কালকে করবে, আজকে আর করেনি, আজকে শনিবার তো ওই জন্য আজকে আর করেনি। তো একবারে স্নান টান করার পরে তোমাদের সঙ্গে আবার কথা বলতে আসলাম। তোমাদের সঙ্গে তো ভোট দিয়ে এসে কথা বললাম, তারপরে তো তোমাদের সঙ্গে কথা বলা হয়নি, একটু ব্যস্ত ছিলাম, একটু কাজ ছিল, সেগুলো করলাম। তারপরে ভিডিওটা একটু এডিট করে রাখলাম। এখন তো আমার স্নান টান সব হয়ে গেছে, পুজো দেওয়াও আমার কমপ্লিট, আর মারও রান্নাবান্না হয়ে গেছে। আর একটা কথা তোমাদেরকে বলি, যে আমি যেহেতু এখন ইউটিউবে নতুন, আর নতুন আমি ব্লগ করা শুরু করেছি, তোমরা একটু আমাকে সাপোর্ট করো। আর তোমরা যারা আমার ভিডিওটা নতুন দেখবে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটা তোমরা পারলে একটু শেয়ার করে দিও। তোমাদের সাপোর্ট ছাড়া কখনোই বড় জায়গায় পৌঁছাতে পারবো না। তো তোমাদের আশীর্বাদ সবার আগে। তো তোমরা আমার সাথে থেকো সবসময়, ভিডিওগুলো কেমন লাগছে না লাগছে সেটা জানিও। আমার ব্লগের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটাও আমাকে জানিও, আরও ভালো করে করার চেষ্টা করব তাহলে। তো তোমরা সবাই সাপোর্ট করো আমাকে, পাশে থাকো, আর আশীর্বাদ করো, এটাই সবসময় চাই। আমার তো সব হয়ে গেছে, আর মা গেছে এখন স্নান করতে, মা আসুক তারপরে খাওয়া দাওয়া করবো।
এখন তো খেতে বসে গেছি, এখন বাজে প্রায় 3:30। আজকে অনেকটাই লেট হয়ে গেছে। আর আজকে যেহেতু শনিবার দিন আমরা নিরামিষ খাই। তো আজকে রান্না হয়েছে এখানে দেখো মুগ ডাল, উচ্ছে আর ডাঁটা দিয়ে। আর এখানে মা করেছে শাক, উচ্ছে ভাজা আর আলু ভাজা, আর করেছি কাঁচকলার খোসা বাটা, যেটা বাবা খুব ভালো খায়। তো আজকে অনেক দিন বাদে করলো। তো আমি এখন খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার পরে কথা বলবো। ভালো লাগছে মা এইটা? মামা তখন মিল ছিল খুব আর কি, মনে আমাকে যখন তুমি দিয়া খাইছি লাগে তো কিছু নিশ্চয়ই ভাই বিধারক লাগে, তারপরে জানতাম যে কলা। তো দুপুরে খাওয়া দাওয়া করার পর তো তোমাদের সঙ্গে আর কথা বলা হয়নি, আমি ঘুমিয়ে পড়েছিলাম আজকে। তো উঠে দেখি অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে, আর মা বলছে পাশে জেঠিদের বাড়িতে আজকে বড় ঠাকুরের পুজো, নেমন্তন্ন করে গেছে, চল প্রসাদ খেয়ে আসি। তো আমি ভাই আর মা আসলাম প্রসাদ খেতে। এখন তো আসলাম রাস্তার দিকে হাঁটতে হাঁটতে। ঘরের মধ্যে খুব গরম লাগছে, আজকে কোনো হাওয়া নেই, গাছের পাতা নড়ছে না একদম। আকাশে মেঘ মেঘ ভাব আছে হালকা, তারা তো দেখতে পাচ্ছি না। রাতের দিকে একটু বৃষ্টি হলে পরে ভালো হবে। তো মা বললো চল একটু হেঁটে আসি রাস্তা দিয়ে, তাই হাঁটছি। তো এখন ভাই এসছে, ওর সঙ্গে একটু গল্প করছি শুয়ে শুয়ে। আজকে সন্ধ্যাটা এরকমভাবেই কাটালাম, একদম বোরিংভাবে। আজকে একদম ভালো কাটেনি। এই দিদি তুই নেট বন্ধ করে দিয়েছিস? নেট চলছে তো, নাকটা আমি ধরছি। এ দাদা, দাদা রথের মেলায় নিয়ে যাবি? এ দা, দা, এ দা। এই ভিডিও করছে। এটা একটা এমনই বাজে ছেলে, অল টাইম সকাল থেকে শুরু হয় রাত পর্যন্ত ফোনের মধ্যে খালি জিম আর জিম, তাছাড়া আর কিচ্ছু দেখবে না। আর কেউ যদি কোনো কথা বলে কোনো অ্যালাউ করবে না, ঘরে গিয়ে ডাকলে পরে সাড়া দেবে না, একভাবে শুয়ে শুয়ে ফোন ঘেটে যাবে, নেট শেষ হয়ে যাবে আবার নেট ব্যালেন্স রিচার্জ করে নিয়ে আসবে। এত একটা ফালতু ছেলে হয়ে গেছে এখন। হে গাইস, গুড মর্নিং। আজকে হচ্ছে নেক্সট দিন, সকালবেলা এখন মর্নিং ওয়ার্কে বেরিয়েছি। ভাই আর আমি যাচ্ছি। কালকে রাত্রে তোমাদের সঙ্গে আর কথা বলতে পারিনি, তো এখন থেকেই আবার স্টার্ট করলাম। বর্ষাকাল না, এখন হবেই। নিয়ে হাঁটছিস? দেখ কীভাবে পালাচ্ছে, দেখ। দেখ পালিয়ে আসছে, দেখ কোন দিকে। আমরা একই জুতো পরেছি। এই দেখো একটা মন্দির, দক্ষিণেশ্বরের মতন মন্দির তৈরি হচ্ছে আমাদের এখানে। আর কিছুদিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। যখন পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তখন একদিন আসবো, তখন তোমাদেরকে দেখাবো। বললাম মামুনি সুইটস, এইখানে সব গাছে কত কত কাঁঠাল পাকা। সকালের ওয়েদারটা হেভি লাগছে। তো আমাদের হয়ে গেছে মর্নিং ওয়াক করা, এখন যাচ্ছি বাড়ির দিকে। বাড়ির অনেকটাই কাছে চলে এসেছি, তো চলো যাই, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি, ঠিক আছে? তো আমি তো বাড়ি চলে এসেছি, বাড়িতে এসে একটু এক্সারসাইজ করলাম। তো আমি তো সকালবেলা উঠে ব্রাশ ট্রাশ করে হাঁটতে বেরিয়েছিলাম।
তো এখন আবার একটু ফ্রেশ হবো, তারপরে বসবো। আমি সকালবেলা একবারে স্নান করে নিয়েছি আর জামা কাপড়গুলোও ধুয়ে দিলাম। এখন একটু ব্ল্যাক কফি করে নিয়ে আসলাম, এটা খাবো। সকালবেলা ব্রেকফাস্ট করার পরে আমার শরীরটা ভীষণ খারাপ হয়ে গেছিলো, তাই তোমাদের সঙ্গে আর কিছু শেয়ার করতে পারিনি। এখন আমি আবার স্নান করলাম, এখন শরীরটা একটু ঠিক লাগছে। তো আজকে যেহেতু 19শে জ্যৈষ্ঠ, প্রতি বছরই জেঠির ঘরে পুজো হয়, তো এখন আসলাম একটু পুজো দেখতে। আর কি বলো তো, প্রতি বছরই না 19শে জ্যৈষ্ঠর দিন পরে ভীষণ গরম, আর এই গরমের জন্যই আমার শরীরটা ভীষণ খারাপ লাগছিল। সকলেই ছুটে আসে বাবার দর্শন। ভারতীয় গ্রাম, ভারতীয় ব্রহ্মচারী, ভারতীয় গোসাই, এই নামে লোকনাথের ডাকছে সবাই। 1294 ডিসেম্বর মাসে বিজয় গোসাই আসে লোকনাথের বাসা। বাবারই দেখিয়া তিনি হলেন বিষ্ণু। বাবার দেব দেবী পূর্ণ বলিবার তরে পুকুরের ছদ্মবেশে যান তার ঘরে। পুকুরে দেখিয়া তারাইয়া দিল তো জেঠির তো এখন পুজো দেওয়া কমপ্লিট, আমিও এখন ঘরে গিয়ে পুজোটা দিয়ে নিই। ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি তোমাদের জন্য সকলকে ভগবান সবসময় সুস্থ রাখে, ভালো রাখে। আর তোমরা আমাকে একটু সাপোর্ট করো, আমাকে সবসময় আশীর্বাদ করো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে অন্য কোনো দিন নতুন একটা ব্লগের সঙ্গে। তো আজকের মতন টাটা।